স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই চ্যাপ্টার থেকে, মানে এই অধ্যায় থেকে আমরা একটি অঙ্ক সমাধান দিব। সেই অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের 57 পৃষ্ঠায় একক কাজে 2 নম্বরের 2 নম্বর x - 3 এত এর ঘন নির্ণয় করতে বলছে। এত এর ঘন নির্ণয় করো। আমরা 2 নং একক কাজের 2 নংয়ের 2 নং প্রশ্নটা আমরা লিখে রাখছি। x - 3 এত এর ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই x - a এর ঘন সূত্রটা আগে আমরা দেখো, a - b হোল কিউব, এটাই ঘন। ঘন মানে কিউব আর বর্গ মানে হলো স্কয়ার। যদি বলতো এত এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা হোল স্কয়ার দিতাম। বলছে ঘন নির্ণয় করো, তাহলে a + b হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a - b, সরি ভুল হয়েছে, আমাদের এটা মাইনাস হবে। a - b হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে a - b হোল কিউব সূত্র হলো a কিউব, প্রথমে মাইনাস আবার শেষে মাইনাস, মধ্যখানে প্লাস। আর প্লাসেরটা হলো a + b হোল কিউব সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। প্লাসেরটায় সবগুলি প্লাস, কোথাও মাইনাস নাই। কিন্তু মাইনাসের বেলায় a কিউবের পরে মাইনাস, আবার b কিউবের আগে মাইনাস, মধ্যখানে প্লাস। চিহ্ন এখানে তিনটা আছে, একটা দুইটা তিনটা। মাইনাসের বেলায় প্রথমটা শেষটা মাইনাস, মধ্যখানে প্লাস। আর প্লাসের বেলায় তিনটাই প্লাস চিহ্ন। এটা একটু তোমরা মনে রাখবা। এটা আবার গুণ করে বাইর করা যায়, এটা অন্য কোনো দিন আমরা সূত্রের ব্যাখ্যা দিতে চেষ্টা করব। আজকে আমরা শুধু সূত্রটা লিখলাম। এই অঙ্কটা আমাদের এই সূত্র দিয়ে, মাইনাসের সূত্র দিয়ে হবে, যে সেই জন্য আমরা সূত্রটা আগে লিখে দিলাম। এটা আমরা সাইডে রেখে দিব সূত্রটাকে। a - b হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। বুঝা গেছে? এটা হলো আমাদের a - b হোল কিউবের সূত্রটা। এখন এটা এত এর ঘন নির্ণয় করো। আমরা লিখব x - 3 এর ঘন সমান সমান x - 3 হোল কিউব। x - 3 হোল কিউব। তাহলে x টাকে ধরবো আমরা a আর 3 টাকে ধরবো আমরা মনে মনে b। x টাকে মনে মনে a ধরবো আর 3 টাকে মনে মনে আমরা b ধরবো। তাহলে a - b হোল কিউব এটার মতো হয়, a - b হোল কিউবের মতো হয়। ঠিক আছে? এখন এটাকে আমরা মুখে বলবো a, লিখবো x, মুখে বলবো b, লিখবো 3। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? a কিউব এই a কিউব মানে x কিউব, সূত্রের মাইনাস মাইনাস, সূত্রের 3 a স্কয়ার, এ বলতে আমরা x ধরছি, x স্কয়ার মানে a স্কয়ার মানে x স্কয়ার, মানে এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, x টাকে a ধরছি, 3 টাকে b ধরছি। তাহলে 3a স্কয়ার ইনটু b, b বলতে 3, বুঝা গেছে? প্লাস, সূত্রের প্লাস, তারপরে কি 3, a বলতে x ইনটু x, b বলতে 3 স্কয়ার মানে b স্কয়ার। তাহলে 3 স্কয়ার, এটা হলো a মাইনাস এটা হলো b, b স্কয়ার মানে 3 স্কয়ার, সূত্রে মাইনাস b কিউব, b মানে হলো 3 কিউব। দেখো
সূত্র আমরা লিখে ফেলছি। এটাকে a এটাকে b, তাহলে a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আমি যদি এটাকে a মাইনাস এটাকে b হোল কিউব লিখি তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b, ওই যে 3 কি ধরছি, প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটাই আমরা প্রয়োগ করলাম। তাহলে সূত্রটা তোমরা নিজেরা যদি সূত্রটা লিখতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, সূত্রটা তোমরা ভালো করে শিখবে। এখন x কিউব মানে x কিউব মাইনাস এই দুইটা গুণ করা 3 3 9 9x স্কয়ার প্লাস 3x 3 স্কয়ার মানে অনেকে 3 স্কয়ার কে 3 দুগুণে 6 লিখে ফেলে, এটা এরকম নয় কিন্তু 3 স্কয়ার যদি হয় তাহলে 3 গুণ 3 মানে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকবে উপরে পাওয়ার যা থাকবে ততবার, ব্র্যাকেটের ভিতরে 3 থাকলে উপরে যদি স্কয়ার থাকে তাহলে 3 দুইবার, ব্র্যাকেটের ভিতরে 3 থাকলে উপরে যদি কিউব থাকে তাহলে 3 হবে 3 বার গুণ করে লিখতে হবে। মনে করো এই যে 3 কিউব, তাহলে লিখতে হবে 3 গুণ 3 গুণ 3, 3 থেকে 9 3 9 27, 3 স্কয়ার 3 দুইটা, 3 কিউব 3 তিনটা, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে 3 চারটে, একটা দুইটা তিনটা চারটা, এই 4টে দিনে গুণ করে যা হয় তা হবে এটার আনসার। অনেকে 3 4 12 লিখে ফেলে, এরকম কিন্তু তোমরা করবে না। তাহলে 3 স্কয়ার মানে 3 3 9 মানে হচ্ছে 3 স্কয়ার 3 3 গুণ করলে কত হয় 9 হয়। এরপরে আসো 3 কিউব, 3 কয়টা, একটা দুইটা তিনটা, 3 3 গুণ করলে হয় 3 3 3 9 3 9 27, আমরা লিখব 27 লিখব এইদিকে 27। x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস গুণ করা এটা 3 আর 9 গুণ করলো 3 9 27 27x মাইনাস 27। তাহলে x মাইনাস 3 হোল কিউবের গণন নির্ণয় হলো x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 27x মাইনাস 27, a কিউব মাইনাস 3x স্কয়ার b মানে এইটা হলো a এটা b, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এটাকে বাংলা x কিউব তো x কিউব থাকবে, 3 3 গুণ করলে 9x কি স্কয়ার আর এখানে 3x 3 স্কয়ার মানে 3 3 9 মাইনাস 3 কিউব মানে 3 তিনটা, 3 3 9 এরকম করে লিখবো, 3 3টা লিখে আলাদা করে গুণ করবে তোমরা, অথবা ক্যালকুলেটরে 3 পাওয়ার দিলে 27 চলে আসবে। তাহলে x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 3 9 27x মাইনাস 27, এটাই হলো আমাদের এই x মাইনাস 3 এর ঘন। আমরা লিখব নির্ণয়ের ঘন। এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই মাইনাসের ঘনের বেলা ঘনের দুইটা সূত্র আমরা দেখাচ্ছি, একটা হলো তোমাদের বইয়ে দেওয়া আছে a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের সূত্র, এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করবা। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটার থেকে আর একটা সূত্র তৈরি করা যায়। এখন আমরা এই সূত্রটা একটু দেখাই। দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি, a কিউবের সাথে পাশাপাশি b কিউব নিয়ে আসি, তাহলে a কিউব মাইনাস b কিউব, এই দুইটা থেকে
আগে প্লাসেরটার মতো 3ab আমাদের কমন যাবে, মাইনাস 3ab যদি কমন নাও তাহলে এদিকে থাকে a, এই মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এদিকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস রাইস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র এইটাও এইটাও, তাহলে এই 3ab এইটুকু গুণ করলে আবার কিন্তু আমরা এইটাই পাবো। দেখো 3ab দ্বারা যদি কমন মানে হলো ভাগ, 3ab দ্বারা আমরা 3a স্কয়ার b কে ভাগ করতেছি, 3a স্কয়ার b কে যদি ভাগ করি 3 3 কাটা b কাটা, এদিকে একটা a এদিকে দুইটা a কাটলে আর একটা a থেকে যায়, তাহলে একটা a বসছে। এরপরে এই মাইনাসের কারণে প্লাসটা হলো মাইনাস, এখন 3a b স্কয়ার কে যদি আমরা 3ab দ্বারা ভাগ করি 3 3 কাটা a কাটা, এখানে b দুইটা নিচে আছে একটা কাটলে আরেকটা b থাকবে, তাহলে b 3ab দেয়া 3a স্কয়ার b কে ভাগ করলে a থাকে, 3ab দ্বারা 3ab স্কয়ার কে ভাগ করলে 3ab স্কয়ার ভাগ করলে b থাকে, 3a স্কয়ার b কে ভাগ করলে a থাকে, তাহলে a মাইনাস b, মাইনাসটা হচ্ছে এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। যখন আবার আমরা এখানে ব্র্যাকেট সরাই ফেলবো গুণ করব তখন মাইনাস মাইনাস এটা আবার প্লাস হয়ে যাবে। তাহলে আমরা a মাইনাস b হোল কিউবের এইটাও সূত্র এইটাও সূত্র, এটা আর এটা একই কথা, অনেক সময় এটা থাকে এটাও থাকে, এটা মান নির্ণয়ের সময় অনেক সময় কাজে লাগে। তোমাদের মান নির্ণয়ের কোনো অঙ্ক আপাতত নেই, ভবিষ্যতে যদি হয় তাকে আরো পরে, তাহলে হয়তো আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন যতগুলো গণ আমাদের বলবে তা আমরা এই সূত্রটাই আমরা ব্যবহার করব। এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব না, এই অংশটা ব্যবহার করব না, আমরা উপরের সূত্রটাই ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।